আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমিস ফ্যাশনেবল হাউস। আমি ফারহানা ইয়াসমিন রুমি। আজকে আমার শপ থেকে আমার ব্লগটি শুরু করছি। তো আমি আজকে এসেছি প্রায় আড়াইটার দিকে। তো এখন কিছু কাজ বাইরে ছিল, এরপরে এখন আমি শপে আছি। তো আমার শপে কিছুক্ষণ থাকবো। আপনারা যারা আমার সাথে দেখা করতে চান, আমি সন্ধ্যার পর থেকে থাকবো, আসবেন ইনশাল্লাহ, দেখা হবে। তো আজকে আসলে রান্না বান্না করেছি, আমার আম্মা বাবা আমার বাসায় আছে। তো ওনাদের জন্য সহ রান্না বান্না করে ওনাদেরকে খাওয়াইয়ে তারপর আমি বের হয়েছি। তো আমার আসলে ব্যস্ততা এভাবে যায়, অনেকেই জানেন। তো এই কারণে আমার আসলে ব্লগগুলো দিতে একটু দেরি হয়, একটু সমস্যাই হচ্ছে। যে আমার এক ভিউয়ার্স আপু এসেছেন, ওনার নামটা কি আপু? আপনার শান্তা ইসলাম আপু। উনি আমাদের এখানে কাছেই থাকেন। তো আলহামদুলিল্লাহ ওনাকে দেখতে পেরে আমি খুবই আন্তরিকভাবে, মানে ভাষা প্রকাশ করতে পারবো না, এত ভালো লাগতেছে। অনেক আপুরাই আসতেছেন, বাট ভিডিও করা হয় নাই। আজকে ওই আপুটাই বলতেছেন যে আমাদের ভিডিও করেন, অসুবিধা নাই, অনুমতি দেওয়াতে আর কি এখন ভিডিও করে নিচ্ছি। ওনার এক ছেলে এক মেয়ে, উনি এসেছেন মেয়েকে নিয়ে। আর ওনার বাসার আলহামদুলিল্লাহ আমার শপে এসে দেখা করতে এসেছেন কষ্ট করে, এই জন্য আপুকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক কাছে সেজন্য আসা গেল। বাসাটাও কাছে, সব মিলিয়ে আমি খুবই খুশি যে রুমিকে দেখতে পারলাম। এবার রুমিকে আমি দেখি আজকে 1 বছর। হ্যাঁ, রুমিকে আমি প্রত্যেকটা ব্লগে দেখি, সো আমার খুব ইচ্ছা ছিল, এখন শুনেই আমার বাড়ি থেকে দৌড়ে এলাম। আলহামদুলিল্লাহ, আপনারা চলে আসবেন যারা আমার সাথে দেখা করতে চান। আন্তরিকতা আপনাদের অনেক বেশি আমি জানি, তারপরও কষ্ট করে আসলে আমারও ভালো লাগবে অনেক। সেটাই। আপুর সাথে অনেকক্ষণ গল্প করতেছি, খুবই ভালো লাগলো। আপুটা অনেক মিশুক। তো আপু আজকে যদি আমার ব্লগটি দেখেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমার কাছে এসে আমাকে একটু সঙ্গ দেওয়ার জন্য, আমার কাছে এসে আমাকে একটু এভাবে ভালোবাসা দেওয়ার জন্য। আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক সুখী করুক ছেলে মেয়ে দিয়ে। যদিও ভাই নেই বেঁচে, ওনার অনেক বড় স্ট্রাগলের সময়ে গিয়েছেন, স্ট্রাগল করে এত দূর এসেছেন। তো আলহামদুলিল্লাহ ওনার ছেলে মেয়েরা যখন ক্লাস 7-এ ছিল তখনই ওনার হাজব্যান্ড মারা গিয়েছে। তো এই পর্যন্ত এসে উনি, হ্যাঁ, আল্লাহর রহমতে ভালো। এখন আপুটা চলে গেছে একটু আগে। তো আসলে কষ্ট করে এসে আপুরা যে আমার সাথে দেখা করতেছেন, তো আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসলে আমরা এই ইউটিউব চ্যানেলে এসে এখন কে কোথার মানুষ ছিলাম, কে কোথার বোন, কিন্তু এখন যে কষ্ট করে আমরা প্রায় একটা ফ্যামিলির মতো হয়ে গিয়েছি, এটা অনেক বড় পাওয়ার। আমার কাছে অনেক বেশি ভালো লাগতেছে, খুশি লাগতেছে। তো আল্লাহ পাক আপনাদের সবাইকে অনেক বেশি ভালো রাখুক। আমি দোয়া করি সবাইকে অনেক শান্তিতে রাখুক। আর আমার সাথে দেখা যদি আপনাদের করার ইচ্ছা থাকে, আসবেন। আমি মাগরিবের পর থেকে থাকার চেষ্টা করি আর কি আমার শপে। তো শপটা আমার সব সময় খোলা থাকবে, অসুবিধা নাই। এখন আমার একজন সেলস লেডি রেখেছি, তো ও থাকবে আমি না থাকলেও। তো আপুর অনেক আবেগঘন মুহূর্ত। আসলে আপু আমাকে দেখতে পেরে উনিও খুব খুশি হয়েছেন। তো এটা আসলে আমিও খুশি হয়েছি। এটা আল্লাহর রহমত। আসলে রহমত ছাড়া কখনোই কোনো কিছু হয় না। আল্লাহ পাক কখন কাকে কোথায় কিভাবে মিট করায়, এটা আল্লাহই ভালো জানেন। তো কি বলবো, আমি আজকে আমার ব্লগটাও শুরু করেছি আমার সব থেকে। ইনশাল্লাহ আমি আগামী কয়েকদিনের ভিতরে আমার মাস্টার বেডরুম মেকওভার ভিডিওটি দিব, আপলোড করব। ওটারই কিছু আংশিক আংশিক আমি কাজ করতেছি, যদিও এখন আমি দেখাচ্ছি না, এটা সারপ্রাইজ হিসেবে থাকবে। তো আগামী কিছুদিনের মধ্যে 2-1 দিন, 5-6 তারিখের দিকে হয়তো আপলোড করব। কারণ আমি আপলোড করতে চাচ্ছি, আমার মুত্তাকি দিচ্ছে না, ও স্পেশালি এটা করবে বলতেছে। এই কারণে আসলে আমি কাজগুলো করতেছি, রুমের কাজগুলো করতেছি, বাট ও একটু এডিটিং করা, ভিডিও করা ও করবে বলতেছে। ওর পরীক্ষা শেষ হবে, সময় দিতে পারবে। এমনিতে তো আর নর্মালি যেটা আমি করি, তো এবারে ও করবে বলতেছে। এই কারণে আমি আসলে আপলোড করব না, এই আর কি। তো আলহামদুলিল্লাহ, আপনারা ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। এখন ফারিয়া এসেছে আমাদের শপে। ফারিয়া আমাকে দেখতে এসেছে, ও ওর ছাত্রছাত্রী পড়াইয়া এইদিকে চলে এসেছে।
এখন বাসায় চলে এসেছি। আমি এখন লিফটে বাসায় কিছু ড্রেস কাপড় নিয়ে আসতে হচ্ছে, তো ওগুলো বাসায় নিয়ে আসছি। আমি এখন বের হব। কেন বাসায় ঢুকে আসলে আমি অবাক হয়ে গিয়েছি কে এসেছে বাসায়। তো একটু পরে বুঝতে পারলাম যে আমার বোন এসে আমাকে সারপ্রাইজ দিল। তো আমার আসলে বোন আমরা দু বোনের ভিতরে আমার আপা হলো আমাদের সবার ভাই বোন সবার মধ্যে বড়। তো উনি এসে আমাদেরকে না বলে সারপ্রাইজে দিল, ভালোই লাগলো। তো আসতে যে অনেক কিছু রান্না করে নিয়ে এসেছে। তো আমার বোন থাকে ফেনীতেই, অনেকেই জানে না, আমার বোনের বাসায় মাঝে মধ্যে যাই, আমার ব্লগ যারা দেখেন। তো উনি আসতে কি কি এনেছে সেটা একটু শেয়ার করছি আপনাদের মাঝে। তো এটা হচ্ছে চাউলের সেমাই, যেটা হাতে তৈরি এটা। আর এখানে হচ্ছে কাবাব, না কাবাব, এখানে একটু ইয়ে শুটকি দিয়ে একটু মরিচ রান্না, মুরগির মাংস, দেশি মুরগি, এটা সবজি, দেশি কই মাছ, ওইটা মনে হয় লাউর চামড়া ভাজি। আর হচ্ছে এটা কি বাটা মাছ না, শিং মাছ। আচ্ছা, তো এই যে বড় বোন এসে কত কিছু আমাদের কাছে সারপ্রাইজ দিয়ে দিল। তো এখন মুনতাসির মিস থেকে উঠে ওই যে মুয়াজ ভাইয়াকে দেখে দৌড়লো খুবই। ওরা তো মানে ভাই, খালাতো ভাই, মামাতো ভাই একসাথে হলে অনেক আনন্দ পায়। তো একসাথে হতে পেরে খুবই খুশি হয়েছে, খেলবে। মুয়াজ এবারে আমার বোনের এক ছেলে, এই ছেলেটাই, মেয়েরা বড়, 2 মেয়ের বিয়ে হয়েছে, আর ছোট মেয়ে আমার কাছে থাকে। আর হচ্ছে হ্যাঁ, ছেলেটা ক্লাস 8-এ পরীক্ষা দিয়েছে। তো পরীক্ষা শেষে এখন বেড়ানোর, তো ওদের বেড়ানোর জায়গা খালা, মামা, নানা এদের বাসায়, তো সেই হিসেবে আসা। তো একটু চিকেন ফ্রাই করে দিচ্ছি। তো আর হ্যাঁ, রান্নাগুলো রেডি করছি, আপু ওদেরকে দিব, আম্মা বাবা আছে, তো সব মিলিয়ে একটু আজকের রাতের খাবারটা রেডি করছি। আর ওরা এসেছে সেই হিসেবে একটু চিকেন ফ্রাইটাও করে নিচ্ছি। তো আজকে একটা সারপ্রাইজ পেয়েছি, যে সেটা একটা না, দুইটাই। একজন বোন, আমার ভিউয়ার্স বোন এসে আমাকে সারপ্রাইজ দিল। উনিও খুবই মানে অভিভূত হয়েছেন, আমিও খুবই মানে অভিভূত হয়েছি। ওনার এত সুন্দর মানে আবেগঘন মুহূর্ত আমাদের গিয়েছে, আলহামদুলিল্লাহ। তো আর আমার বোন এসে আমাকে সারপ্রাইজ দিল, সেটাও অনেক বড় পাওয়া। তো আজকে 2টা সারপ্রাইজ পেয়েছি, সেই হিসেবে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগলো। তো এভাবে আসলে সারপ্রাইজ আমরা সবাই পেতে চাই, অনেক ভালো লাগে এসব সারপ্রাইজে আসলে মাঝে মধ্যে। তো একটু মুরগির মাংস রান্না দুপুরেই করে নিয়েছিলাম, একটু গরম করে নিচ্ছি। আর একটু মাছ রান্না করেছি ঝোল করে, কারণ ফ্রাই করে এখন আমাদের খাওয়া ডায়েটে হচ্ছে না। তো বাচ্চারা মুরগির মাংস দিয়ে খাবে, একটু রাইসও রান্না করব, পোলাও। তো আর আমরা মাছ সবজি সেগুলো তো আছে, সেগুলো খাবো এই আর কি। তো আসলে এই ডায়েটটা ফলো করে মোটামুটি উপকার পাচ্ছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন, হ্যাঁ, আপনাদের যারা করার ইচ্ছা করতেছেন তাদেরকেও করার তৌফিক দান করুক। আর হচ্ছে যারা ইচ্ছে করতেছেন তো শুরু করে ফেলেন। আসলে খাওয়া মানে বেশি বলা যায়, সকালে একবেলা খেয়ে আর রাতে খাওয়ার সন্ধ্যার পর তাহলেই মোটামুটি ফল বেশি পাওয়া যায়। তো যাই হোক, আমি যতটুকু মোটামুটি কমতেছি তাও অনেক আলহামদুলিল্লাহ ভালো। তো চেষ্টা চালিয়ে যাব যতদিন একটু হ্যাঁ, নিজের মতো টার্গেট মতো না হয় আর কি। তো যাই হোক, একটু গরম মশলা দিয়ে মুরগির মাংসগুলো আর একটু রান্না করে নিচ্ছি। এদিক দিয়ে মাছটাও আমি গরম করে নিচ্ছি। এগুলো আসলে দুপুরের রান্নায়, আর নতুন করে এখন রাত্রিবেলা কিছুই রান্না করছি না। আপা আসতে অনেক কিছুই নিয়ে এসেছেন। এখানে আমি একটু লটিয়া মাছ আর একটু
তেলাপিয়া মাছের ঝোল করে নিচ্ছি আর কি। এগুলো করে দুপুরে ঠিকঠাক করে রেখেছি, এখন জাস্ট একটু গরম করে নিচ্ছিলাম। তো আমাদের দুপুরে আসলে খাওয়া হয়নি, সকালে আমরা একবারে 12টার দিকে ভালো করে নাস্তা করে নিয়েছি সবজি ডিম দিয়ে। তো এই কারণে দুপুরে না খাওয়ার কারণে সব মানে এভাবে রয়ে গিয়েছে। এখন রাত্রি বেলা একটু খাবো মাছ। মুরগির মাংসটা আমি অলিভ অয়েল আর একটু সরিষার তেল দিয়ে রান্না করেছি। তো চাইলে মুরগির মাংসও খাওয়া যাবে আর মাছ তো খাওয়া যাবেই, অসুবিধা নেই। তো একটু মনে হচ্ছে লবণ কম হয়েছে, এই জন্য লবণটাও দিয়ে দিচ্ছি। তো যারা আমার চ্যানেলে নতুন, এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা ছোট্ট বেল বাটনটিও চাপ দিবেন, যাতে করে আমি যে নিয়মিত ব্লগ দিই সেগুলোর নোটিফিকেশন আপনার কাছে চলে যায়। তো ঢাকনা দিয়ে দিয়েছি আমি, একটু যে গরম পানি দিয়েছি কেটলিটা এখন জায়গায় রেখে দিব। তো এটা এখানে রাখি সব সময়। এখন আপনাদের ভাই একটু কোরআন হাদিস পড়তেছে, তো জোরে জোরেই পড়ে, এটা ভালো লাগে। উনি পড়ে, আমরা সবাই শুনি, হ্যাঁ এই আর কি। তো এই যে সব বাচ্চারা খাচ্ছে, আম্মু খেয়ে নিচ্ছে, আমরা সবাই খাবো এখন। তো আসলে যে যেটা খেতে মন চাচ্ছে সে ওইভাবে খেয়ে নিচ্ছে। আমার ছোটো ভাইদেরকেও বলেছি, ওরাও আসবে একটু পরে, এসে ওরাও খাবে। তো আম্মা আসলে দুপুরে খায়নি, তো সেই জন্য আম্মাকে আগে দিয়ে দিয়েছি। তো এই যে আমরা এখন সবাই খাবো। তো তামান্নাও এসে গিয়েছে আল্লাহর রহমতে। আমার ছোটো ভাইয়ের আরেকজন অতিথি আসতেছে আল্লাহর রহমতে, যদি আল্লাহ সব কিছু সুস্থ রাখে। তো হয়তো আর 1 মাস 1.5 মাস পরে আল্লাহ একজন বেবি আমাদের মাঝে দিবেন। তো সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।